দীর্ঘ 18 মাস পর ভয়, আতঙ্ক এবং শঙ্কা কাটিয়ে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং জমকালো আয়োজনে পালিত হলো 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস। ছিল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বাঙালি সংস্কৃতি সংরক্ষণে নতুন প্রজন্মের অঙ্গীকার। দীর্ঘ বিরতির পর এমন আয়োজন যেন আবারও মনে করিয়ে দিল ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস কখনো থেমে থাকে না। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে 21 এখনো বাঙালির চেতনার গভীরে জীবন্ত। খুলনার কেন্দ্রীয় শহীদ মিনার সহ বিভাগের বিভিন্ন প্রান্তে মানুষের ঢল নামে। শিশু থেকে প্রবীণ সবাই এক কাতারে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অন্যান্য বারের থেকে এবারে মানুষের অংশগ্রহণটা বা সাধারণ মানুষের যে জনগণের ঢল এবার একটু বেশি। ভাষার মহত্ব শেখার জন্যই আমাদের বাচ্চাদেরকে এখানে আনা। ওরাই তো আমাদের আগামীর ভবিষ্যৎ। ওরা না জানলে, না আসলে কিভাবে বুঝবে? এবার সম্পূর্ণ ভিন্নভাবে আমরা 21শে ফেব্রুয়ারিটা পালন করলাম। আমি একজন বাঙালি হিসাবে আমি গর্বিত। বিশ্ব পরিমণ্ডলেও দিনটির গুরুত্ব সমানভাবে স্বীকৃত। ইউনেস্কো দিনটিকে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে, যা এখন ভাষাগত বৈচিত্র্য এবং সাংস্কৃতিক পরিচয় রক্ষার বৈশ্বিক প্রতীক। প্রমিত বাংলার ব্যবহারের ক্ষেত্রে আমাদের আরেকটু সচেতন হওয়া আমার মনে হয় জরুরি। প্রমিত বাংলা এবং সার্বজনীন বাংলার যে প্রতিটা স্তরে এটা একটা উপযোগিতা, সেটা আমাদের খেয়াল রাখা উচিত বলে আমি মনে করি। এই আয়োজন যেন তিনটি স্পষ্ট বার্তা দেয়। ইতিহাসকে আমরা ভুলিনি, বরং নতুন করে ধারণ করছি। সাংস্কৃতিক চর্চা থেমে থাকে না, সময় পেলেই আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। আর নতুন প্রজন্ম, তারা 21কে জানছে, শিখছে, নিজের করে নিচ্ছে। 21-এর এই আয়োজন একটি পুনরারম্ভ নয়, এটি স্মৃতির পুনর্জাগরণ, পরিচয়ের পুনর্নিশ্চয়তা আর ভাষার প্রতি অঙ্গীকারকে নতুন করে উচ্চারণ। এস.এম. রোহান, ভয়েস অব টাইগার। Voice of Tiger.